চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার দিবাগত রাতে দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের জেরে শুরু হওয়া সংঘর্ষ রবিবার দুপুরে নতুন রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। রোববার দুপুরে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ইটের আঘাতে আহত হন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে তিনি জানান, ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের দাঁ দিয়ে কোপাচ্ছে। আমি নিজ চোখে দেখেছি। নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের তাড়া করছে, তাদের হাতে রক্ত ঝরছে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। অধ্যাপক কামাল উদ্দিন আরও অভিযোগ করেন, সকাল থেকে স্থানীয়দের সঙ্গে মিলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, অথচ কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেখা যায়নি। তিনি আবেগ আপ্লুত হয়ে জানান, হাসপাতালে জায়গা নেই, সবাইকে মেরে ফেলছে। শিক্ষার্থীরা জানান, শুধু স্থানীয় বাসিন্দাই নয়, ছাত্রলীগের একটি অংশও দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে হামলা চালিয়েছে। দর্শন বিভাগের এক শিক্ষার্থী জানান, আমাদের বন্ধুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, এইভাবে টিকে থাকা সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে এক ছাত্রী ভবনে প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে দারোয়ান তাকে মারধর করে। এই ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে স্থানীয়রা মাইক দিয়ে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী উপস্থিত হলেও সরে যাওয়ার পর ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে প্রভিসি প্রক্টর সহ প্রশাসনের কর্মকর্তারা আহত হন। এখন পর্যন্ত অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।